ভুঁড়ি খাওয়ার কথা শুনলে অনেক এলাকার লোকজন একদম বমি করে দেয়। না জানি তারা আজকে আমার এই ভিডিওটি দেখলে কি করে। আমি তো 2 হাত দিয়ে ভুঁড়ি ছাপ করছি, অর্থাৎ গরুর গোবর ছাপ করছি। আমাদের কাছে ভুঁড়ি একটি অত্যন্ত সুস্বাদু খাবার। আমরা যেহেতু উত্তরবঙ্গের, সেহেতু আমাদের এই উত্তরবঙ্গে গরুর ভুঁড়ি বা ছাগলের ভুঁড়ির প্রচলন খুবই বেশি। আমরা যারা গরু কিংবা ছাগলের ভুঁড়ি পছন্দ করি, তাদের কাছে গরু ছাগলের মাংসের চেয়েও ভুঁড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি। একটা কথাই বলবো, গোলাপ কিন্তু অনেক সুন্দর একটা ফুল এবং সেজন্যই তার চারপাশে কাঁটা থাকে। সেই রকম গরুর ভুঁড়ি অত্যন্ত সুস্বাদু একটা খাবার বলেই তার মধ্যে গোবর থাকে। তাছাড়া আমরা তো আর গোবর খাচ্ছি না, গোবর অত্যন্ত দক্ষতার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা গরুর বা ছাগলের ভুঁড়ি খাচ্ছি। এদিকে আমার হাজবেন্ড কুরবানির মাংস নিয়ে বাসায় চলে এসেছে আলহামদুলিল্লাহ। সকাল থেকে কামলা খাটতে খাটতে জীবন টানা টানা। কুরবানি ঈদ মানে গৃহিণীদের কামলা খাটার দিন, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কামলা খাটার দিন। আর এই কামলা খাটতে কিন্তু ভীষণ আনন্দ লাগে, এর মধ্যেই কিন্তু পরিতৃপ্তি বা এর মধ্যেই কিন্তু ত্যাগ রয়েছে। অনেক বড়লোক ভাবিরা আবার বলবেন যে নিজের হাতে এত কাজ করা যায়, নিজের হাতে এত কাজ করলে তো মরেই যাব। ভাই, কাজের মহিলারা কাজ করলেও তো সে নিজের হাতেই করবে। আর নিজের বাসার কাজ, নিজের ঈদের দিন নিজের বাড়ির সংসারের কাজ করতে লজ্জার কিসের? সব কিছু যেহেতু নিজেরই, তো নিজে নিজে করাই বেটার। হ্যাঁ, কুরবানি ঈদে একটু কষ্ট হয় স্বাভাবিক, এবং এত কষ্ট হয় যে মাজা ব্যথা ধরে যায়, কিন্তু তারপরেও এই কাজগুলোর মধ্যেই কিন্তু প্রকৃত আনন্দ নিহিত থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কোরবানি হয়ে গেছে। এদিকে আমার কেনা ছাগলটাও কোরবানি হয়ে গেছে, এবং আমার মা প্রথমে ছাগলের মাংসই তুলে দিয়েছে, যেহেতু কষাই ছাগলের মাংস আগে কেটে পাঠিয়ে দিয়েছেন। তো তার জন্য ছাগলের মাংসই প্রথমে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি, আমার বাবা এবং আমার হাজব্যান্ড মিলে কুরবানির যে নিয়ম আছে 3 ভাগ করার, সেই নিয়ম অনুসারে 3 ভাগ করে সব কিছু প্যাকেট করতেছি। আর রান্নাঘরে আমার মা চালের রুটি বানাচ্ছেন। এইটা অবশ্য সকালবেলার ভিডিও, যখন গরু জবাই হচ্ছিল মা তখন সকাল সকাল রুটি বানাচ্ছিলেন। আমাদের উত্তরবঙ্গে এই চালের আটার রুটির প্রচলন ভীষণ বলা চলে। আমরা কুরবানি ঈদের দিন পোলাও কোরমা খুব কম খাই। কুরবানির মাংসের সাথে চালের আটার রুটি না হলে আমাদের চলেই না। কুরবানি ঈদ আসার আগেই সবাই চাল কোটার জন্য একদম অস্থির হয়ে যায়, মানে আটা তৈরি করার জন্য অস্থির হয়ে যায়। তো এটা আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার। আর এখন আমি, আমার হাজবেন্ড এসেছি একদম বিকাল বেলা ছাগলের ভুঁড়ি ছাপ করার জন্য। সত্যি কথা বলতে এভাবে ভুঁড়ি আমার ছাপ করা এবারই প্রথম, কারণ গ্রামে যখন আমরা যদি কুরবানি দেই সেখানে আমরা মানুষ নেই এইসব ছাপ করার জন্য। আর এবার পিলখানাতে গরুর ভুঁড়ি বা ছাগলের ভুঁড়ি ছাপ করে দেওয়ার জন্য কোনো মানুষ পাওয়া যায়নি। তাছাড়া আমরা যতবার এর আগে পিলখানাতে কুরবানি দিয়েছি, মানুষ দিয়ে আমরা ছাপ করে নিয়েছি। তো যেটাই হোক, ভুঁড়ি তো আর ফেলে দেওয়া যাবে না, কষ্ট করে হলেও যত রাতই হোক পরিষ্কার করে নিতে হবে, যেহেতু আমরা ভুঁড়ি খেতে ভীষণ পছন্দ করি। কুরবানির মাংস বাসায় আসার পরে প্রথমে কিন্তু আমরা ছাগলের মাংস রান্না করেই খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আমার আম্মা গরুর মাংস তুলে দিয়েছে চুলায়। তো আমি একটু হালকা পাতলা ভিডিও করার জন্য নেড়ে দিলাম। আর তারপরে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি, যেহেতু মাংস রক্ত এগুলো একটু ঘরের মধ্যে পড়েছে। তো এটা কেমন যেন একটু গা ঘিন ঘিন করছিল, হাত পায়ে লেগে আবার বিছানায় উঠে যাবে, বা এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশের মতো লাগতেছিল। তার জন্য আমি একটু ঘরটা মুছে নিলাম। এখন কিন্তু রাত 11:30 বাজে। তো কুরবানি ঈদের দিন আমার ভীষণ কষ্ট গিয়েছে। রাত 11:30টার পরে ঘর মোছার পরে আমি আবার শ্যাম্পু করে একদম সুন্দর করে গোসল করেছি। আর এইটা ঈদের পরের দিন সকালবেলা। আমি এতটাই ঈদের দিন ব্যস্ত ছিলাম যে আমার ছেলে নবাবী সেমাই খেতে চেয়েছিল, আমি রান্না করতে পারিনি। তো ঈদের পরের দিন আমি নবাবী সেমাই তাকে রান্না করে দিচ্ছি। আর একটু ছানা বানাচ্ছি, দুধ নষ্ট হয়ে গিয়েছিল, মানে ফেটে গিয়েছিল, সেটা দিয়ে আমি ছানা বানিয়ে নিচ্ছি। আর এখানে আপনাদের ভাইয়া দুপুরবেলা এই জামরুলগুলো এনেছিল অফিসের ইউনিটের গাছ থেকে। তো জামরুলগুলো এত সুন্দর লাগতেছিল, আমি এভাবে ডাল থেকে এই প্রথম ফল খাচ্ছি। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।